অদ্যকালই নমো নমঃ বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানেভ্য এ বচ। ফার্স্ট অফ অল কেমন আছে? খুব ভালো আছি, তুই কেমন আছিস? ফাইনালি তোমার লাইফে হলে পুজো, তো কি নিয়ে প্ল্যান? কত বছর থেকে তুই বাইরে পুজো করছিস? প্রায় 3-4 বছরের বেশি। 4 বছর। তো দেখতে দেখতে 4 বছর কেটে গেল। তো দেখলাম তোমার ছোটো ছোটো বাচ্চারা যারা স্টুডেন্ট, এটা কবে থেকে প্ল্যান প্ল্যান আবার কবে করলে, কখন থেকে করছো? আমার তো প্রথম থেকেই বাচ্চাদের নিয়েই প্ল্যান, কারণ ওদের মধ্যেই আমি নিজের খুশিটা পাই। আগে থেকে তো কমে গেছে, তাও 5-6টা। এত সুন্দর করে প্ল্যান, মা বাবা সাপোর্ট করে, এটা নিয়ে কি ভাবো তুমি? আজকাল অনেক জায়গায় কলকাতায় কি হয়, ভোট মানে ভোটের কারণে পুজো বন্ধ করে দেয়। আর এখন কি অন্য স্টেটে কি আছে, বিহারে কি আছে, বাড়িতে যদি তুমি পুজো করো তো তোমার লাইসেন্স লাগবে। হ্যাঁ, এটা এখন কলকাতায় নেই। আর প্লাস তুমি বাড়িতে পুজো করবে, এটা নিয়ে কি বলবো? এটা যেহেতু আমার স্কুলের পুজো তো করতেই হবে, এটার মধ্যে ভোট বা কিছু নিয়ে ঢোকালে হবে না, এই জন্য। আচ্ছা, তো এত সুন্দর পুজোতে আছে মানে ভোগে কি মাকে কি দেওয়া হয়? ভোগে খিচুড়ি, পায়েস, একটু তোর চিনি, যেটা একদম সেইটা একদম না। ফার্স্টে হচ্ছে মা, তারপর তার সন্তান, একদম। সামনে একটা অ্যাওয়ার্ড শো আছে, যেটা সারপ্রাইজ আছে তোদের জন্য, সবার জন্য। আর কাজ তো চলছেই। বলতে চাইবো এটাই যে দেখো, এই চ্যানেলটা দেখো, এত ভালো চ্যানেল, মানে এদের ভিউয়ার্স, এদের কি বলবো, আর কভারেজ মানে এক্সিলেন্ট। এর থেকে তুমি প্রতিটা নিউজ পাবে। ইন্দ্রনীলকে ধরে তো পেটাতে হবে। কিন্তু কি বলো তো, ও একটু দেরিতে ঢোকে, প্রথমত সব ব্যাপারে একটু লেট কামার। কাজ তো অসাধারণ, ওর কাজ তো মানে জাস্ট বলার নেই। পুজো খুব মানে ভালো করে কাটাও। যারা প্রেম করছো তারা তো, আমার তো প্রেমিকা নেই, সরি প্রেমিক নেই। ও হ্যাঁ, সেটা আছে। হ্যাঁ, ওদেরকে নিয়েই আমার লাইফ, ঠিক আছে। এক্সট্রা করে নেই, মানে যদি থাকতো তাহলে ভালো হতো। ওকে, কেমন আছো? চলে যাচ্ছে মোটামুটি। তো সুন্দর পুজো, তো এটা নিয়ে কি বলবে? পুজো তো প্রত্যেক বাড়িতে হয়, কিন্তু মেয়ের একটা স্কুলের পুজো, মেয়ে সেটা চায় স্টুডেন্ট আসুক এবং ভালো মতো পুজোটা করি এবং প্রত্যেকেই ভালো মতো আনন্দ করুক। এবং যারা এখানে পরীক্ষা দিয়েছে তারাও মোটামুটি প্রেজেন্টেশন বা তাদের কাপ বা তাদের যেই হোক মেডেল যেভাবে হোক ওরা চেষ্টা করে দেওয়ার, যে ফার্স্ট সেকেন্ড থার্ড সেভাবে করে। এবং স্কুলটা এখানে পরীক্ষা দেওয়ার সব অ্যারেঞ্জমেন্ট আছে, চণ্ডীগড়ের পরীক্ষা, এবং ও 8 কলেজে পাস করে 2012 স্টেট অ্যাওয়ার্ড পেয়েছে, সঙ্গে জাজমেন্টও করে। তা এইভাবে স্কুলটাকে নিয়ে যেতে চেষ্টা করছে। এবং ও আর্ট লাইনটাকে খুব ভালোবাসে, পেন্টিং, এবং তার সাথে তাছাড়াও মডেলিং বা অ্যাক্টিংয়ের সাথে মোটামুটি যুক্ত আছে অনেকটাভাবে, হচ্ছে ব্যাপার। ছোট ছোট বাচ্চারা এসে সবাই এনজয় করেছে। তো যারা এখানে উইনার হবে, যারা ওরা কি কি পাচ্ছে? ওরা মানে ওখানে প্রত্যেকে মেডেল, না গতবারে মেডেল ছিল, এবারে প্রত্যেকে একটা করে
ট্রফি। ট্রফি দিচ্ছে। আচ্ছা, দুয়ারে মেয়েকে নিয়ে কি বলবে? ও কি মেয়ে খুব জ্বালায়? না, মেয়ে কাজের মধ্যেই থাকে এমনিতে, আর ওকে আমি সবসময় সব ব্যাপারে পার্টিসিপেট করার চেষ্টা করি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয়ে ওঠে না, তখন একটু রাগারাগি হয়। তখন কাকু বেশি না, রাগ কি করে? রাগারাগি হয় যে জানি না কতদিন এইভাবে করতে পারবো বা চালাতে পারবো। সুতরাং তাহলে আমি চেষ্টা করি যতটা অ্যাপ্রিসিয়েট করার জন্য, যে করছে করুক। আচ্ছা, বেশি কে তাড়াতাড়ি রেগে যায়? হ্যাঁ, তাড়াতাড়ি কে রেগে যায়? তাড়াতাড়ি আমি অনেক সময় রেগে যাই, আবার অনেক সময় মেয়েও রেগে যায়। আচ্ছা, এই হচ্ছে আচ্ছা, তো ভাইলো ভার্সা তো এত মানে। বাচ্চাদেরকে নিয়ে ক্লাস হচ্ছে, হ্যাঁ, কিছু চেঞ্জ করা যাচ্ছে? চেঞ্জ করা যাচ্ছে মানে আমার এখানে বাচ্চা ও যেভাবে শেখায় যায় না, অন্য কীভাবে শেখায়, ও খুব মনোযোগ সহকারে শেখায়। এবং যেটা হচ্ছে ও খুব মানে নিখুঁতভাবে ড্রয়িংটা করানোর চেষ্টা করে। এবং ও প্রত্যেক কটা ড্রয়িং, যেমন পেন্সিল, এক মানে গ্লাস পেন্টিং, অয়েল পেন্ট, ক্যানভাস, অ্যাক্রিলিক, পোর্ট্রেট, যাবতীয় সব ধরনের ড্রয়িং এখানে শেখানো হয়। তা সেই জন্য ঘটনা কি, ও চায় সবাইকে মোটামুটি যারা যেভাবে বেসিক থেকে শিখবে সেইভাবে শিখিয়ে, এবং মানে যেটা হচ্ছে কোনো রকম কম্পিটিশনে বসার জন্য যাতে সেখানে ভালো অ্যাকোয়ার্ড মানে মানে প্রেজেন্ট পার্টিসিপেট করতে পারে, ভালো মানে যেটা হচ্ছে ও প্রেজেন্টেশন পায়, বা ভালো মানে করতে পারে, মানে ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে থাকে, এরকম চেষ্টা করে হওয়ার। ওকে, থ্যাংক ইউ।